২৪ বল ২১টা ডট ৪ উইকেট। ইটস তানজিম সাকিব ফর ইউ। ইতিহাস গড়তে নেপালের চাই ১২০ বলে ১০৭ রান। ওরা যখন মিষ্টি মুখের প্রস্তুতিতে তখনই গরম গরম কোরিয়ান রামেন নিয়ে হাজির তানজিম সাকিব। এই ইয়াংস্টারের ১৪০ কিলোমিটার/আওয়ারের বলে দিশেহারা নেপালি ব্যাটাররা। ডোন্ট সেলিব্রেট টু আর্লি। ছোট টার্গেটে যে কত বড় হয়ে যায় তা হারে হারে টের পাইয়ে দিল জুনিয়র সাকিব। টাইগারদের হারিয়ে যে প্রাইড আনার স্বপ্ন দেখেছিল নেপালিরা, তাদের বারাফ হাতে ছাই দিলে এই পেসার একাই কাঁদিয়ে ছেড়েছেন প্রতিপক্ষকে। উইকেট টেকিং, এক ম্যাচে ২ মেডেন, সব মিলিয়ে নেপালের বিপক্ষে তার বোলিং ফিগার যে কারো কাছেই নাইটমেয়ার। শুধু এই ম্যাচ নয়, এবারে টি-20 বিশ্বকাপে নিজের ডেবিউ সিজনটায় এমনই নজর কাড়া সাকিব। গ্রুপ পর্বে ৪ ম্যাচে ৯০ বল করে নিয়েছেন ৯ উইকেট, ইকোনমি ৪.৮০। এই মুহূর্তে বিশ্বকাপে টপ উইকেট টেকারের লিস্টে তানজিম সাকিব টপ 3-তে। অথচ এই সাকিব খেলবেন বিশ্বকাপ এমনটা হয়তো কেউ ভাবেইনি। শরীফুলের ইনজুরি, ডেথ বোলিং অপশনে সাইফুদ্দিনের ফেলিয়ার, সাকিবের চেষ্টা, লড়াকু মানসিকতা, একাগ্রতা নির্বাচকদের বাধ্য করেছে ওকে বেছে নিতে। আমাদের মনে হয়েছে তাকে অবজার্ভ করে যে আমাদের প্রত্যাশার যে জায়গাটা, দলের আস্থার যে জায়গাটা, ঠিক সে আকাঙ্ক্ষিত জায়গায় কিছুটা এগিয়ে ছিল তানজিম সাকিব। সে আলোকেই সাইফুদ্দিন couldn't make it, but he was very close by. সাকিবের উপর ভরসা করে যে বাজিটা ধরেছিল নয়া নির্বাচক প্যানেল, তার ১৬ আনা ফিরিয়ে দিল এই টাইগার পেসার। এই প্রথম টি-20 বিশ্বকাপের এক আসরে ৩ ম্যাচ জিতল বাংলাদেশ। শুধুই কি তাই, এর আগে কখনোই তো এত কম রান ডিফেন্ড করে জেতেনি টিম টাইগার্স। এমন দিনে সাকিব শুধু ম্যাচ সেরাই নন, দেশ সেরা। কোহিনুর কণা, ৭১।